আমরা ট্রেড লাইসেন্স করতে হলে এখন ওপেন সাইটের মাধ্যমে ট্রেড লাইসেন্স করতে হয়। এখানে শিল্পসাথী পোর্টাল দিয়ে দিয়েছে। এই শিল্পসাথী পোর্টালের মাধ্যমেই আমাদের ট্রেড লাইসেন্স করতে হবে। এই দেখেন, এই শিল্পসাথী পোর্টালে প্রথমে এখানে যাবার পর আমরা এরকম একটা পোর্টাল খুলে আসবে। পোর্টালে অ্যাপ্লাই করব, এই অ্যাডমিশন অথবা অ্যাপ্লাই অনলাইন গিয়ে আমার আগে থেকে লগ ইন করা ছিল, গোকুল বিশ্বাস নামে লগ ইন করা ছিল। এরকম একটা পেজ খুলে যাবে, দিয়ে আমরা দেখতে পাবো এখানে আমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট অর্থাৎ পিএনআরডি সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করব। এবং দেখো, এখানে সিলেক্ট করার পরে আমাদের এখানে এইভাবে একটা পেজ খুলে যাবে এবং এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিবে, সার্টিফিকেট নাম্বার। এখানে অল সার্ভিসে যাওয়ার পরে আমরা এটা পেতে পারি। দিয়ে এইখান থেকে আমরা ব্যাকে গিয়ে অ্যাপ্লাই অনলাইন, এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে আমাদের অ্যাপ্লাই অনলাইনে। সাইডে আমরা দেখব ডিটেলস অফ প্রুফ টেড। এখানে ডিটেলস অফ প্রুফ টেডে দেখতে পাবো। এখানে আমাদের আসবে প্রথম ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তারপর ব্লক চুজ করতে হবে, তারপর গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে এবং ট্রেড লাইসেন্স যে দোকানের নাম, সেই দোকানের নামটা আমাদেরকে এখানে দিতে হবে। যেমন রানা গোসারি, গোসারি মানে মুদিখানা, আমি মুদিখানার একটা লাইসেন্স করছি। নিয়ে এখানে ব্যবসা, কিসের ব্যবসা অর্থাৎ লাইসেন্সটা কিসের জন্য করতে চাইছি সেইটা আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর দেখুন গোসারি আমি সিলেক্ট করলাম, গোসারি এখানে সিলেক্ট করছি এবং দেওয়ার পর আমাদের চলে আসবে এখানে আমাদের লিখতে হবে গ্রামের নাম অর্থাৎ ভিলেজ, তারপরে সংসদ, আমরা কোন সংসদে আমার ব্যবসাটা করব এবং এর পাড়া মানে আমার দোকানটা কোন পাড়াতে অবস্থিত সেটা আমাকে লিখতে হবে। লেখার পর আমি চলে যাব এখানে পোস্ট অফিস, আমাদের যে পোস্ট অফিস আমরা সেটা এখানে দিয়ে দেবো পোস্ট অফিস। দেওয়ার পরে চলে আসবে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন দিতে হবে। আমি এখানে একটা ফিল আপ করছি অবশ্য, এটা পিন কোড অর্থাৎ পিন নম্বর এখানে আমাদের দিতে হবে যেখানে আমি ব্যবসা করছি সেইখানকার। মৌজা এবং জেএল নম্বর, এটা হচ্ছে আমাদের পর্চাতে যেটা থাকবে অর্থাৎ পর্চা অর্থাৎ হচ্ছে অনলাইন যে সার্টিফিকেট পর্চাতে থাকবে। এরপর এখন দাগ নাম্বার, জায়গার দাগ নাম্বার এবং জায়গার খতিয়ান নাম্বার দিতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস মানে আমার নাম, এখানে মানে যার নামে সার্টিফিকেটটা হবে তার নাম এখানে দিতে হবে। এরপর এখানে তার ফাদার নাম অর্থাৎ গার্জিয়ান নাম, বাবার নাম, মায়ের নাম যাই হোক একটা দিতে হবে। দেওয়ার পরে আইডি সিলেক্ট করতে হবে, আইডি প্রুফ, যে আমি এটা কোন প্রুফ দিয়ে করব। আমি এপিক অর্থাৎ ভোটার কার্ড দিয়ে করেছি, আধার কার্ড দিয়েও করা যাবে, প্যান কার্ড দিয়ে করা যাবে। এবার সেই আইডি নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে। আইডি নাম্বারটা এখানে বসানোর পর এখানে নিচেই একটা অপশান থাকবে, এখানে আমি এখানে দিয়েছি পার্সোনাল করা যায়, আর একসঙ্গে দু তিনজনও করা যেতে পারে। এরপর আমাদের ক্যাটাগরি জিপি সিটিজেন করেছি এবং আদার্স যারা অন্য পঞ্চায়েতে যে ব্যবসা করবে তারা ওখানে আদার্স করবে। তারপর এখানে মোবাইল নম্বরটা আমাকে দিতে হবে। মোবাইল নম্বরটা দেওয়ার পরে এইখানে দেখেন অ্যাড্রেস যদি আমার বাড়ি এবং দোকানের জায়গাটা একই হয় তাহলে আমি এখানে সেম অ্যাড্রেস দেবো, অথবা যদি অন্য কোথাও ব্যবসা হয় তাহলে আমি আদার্স অ্যাড্রেস দিতে পারি। দিয়ে এখানে বাউন্ডারি ডিটেলস, আমি পূর্ব পশ্চিম উত্তর দিকে বাউন্ডারি ডিটেলসটা আমাদের দিতে হবে। আমি যখন পূর্ব দিকে হাউস, পশ্চিমে পন্ড, নর্থে দিয়েছি দক্ষিণে ল্যান্ড এবং এখানে রোড। এভাবে আমরা ফিল আপ করলাম, এখানে রোড দিয়ে আমরা ফিল আপ করে নিলাম। এরপর দেখুন নিচেই চলে আসবো, নিচেই আমার এখানে রানা গোসারি অটোমেটিক চলে এসছে। নাম্বার অফ এমপ্লয়ার, আমাদের ওই দোকানে কতজন কর্মচারী কাজ করে। ইনভেস্টমেন্ট অফ
লাস্ট কত টাকা দিয়ে আমি ইনভেস্ট কাজে লাগিয়েছি এবং কত টাকা আমার বছরে ইনকাম আছে আমি একটা দিয়ে নিয়েছি। এরপরে নিচেই পেমেন্ট, এখানে দেখুন পেমেন্টের বিষয়ে এখানে যাদের জিএসটি ট্যাক্স আছে তাদের আলাদা আছে, নর্মাল একটা কাটা যায় 150 টাকা এবং জিএসটি থাকলে সেখানে 175 টাকা। এইভাবে করে একটা আমরা মোটামুটি ছোট দোকান হিসাবে আমি একটা নর্মাল করেছি, নর্মাল করা যেতে পারে। এখানে দেখুন আমি 175 টাকা 150 টাকারও একটা দেখালাম, 175 টাকার একটা দেখালাম। আমি 150 টাকার একটা প্রসেসিং শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করলাম। এরপরে দেখুন ওই পেজটা শেষ হওয়ার পরে এখানে আমাদের দুটো প্রুফ দিয়েছে, যে একটা আছে আইডি প্রুফ আপলোড করতে হবে, এইখানে একটা মাস্ট এগুলো করতেই হবে। এবং একটা দিয়েছে আমাকে ল্যান্ড রেকর্ড মানে পর্চা, অনলাইন পর্চা এবং আইডি প্রুফ আধার কার্ড অথবা ভোটার কার্ড আমি যেটা দিয়েছিলাম ওইটাই আমি আপলোড করলাম। এই দুটো আপলোড হতে একটু সময় লাগবে কারণ নেটওয়ার্কের সমস্যা হয় এবং আপলোড হতে একটু টাইম লাগে। এই দুটো আপলোড করা হয়ে গেলে পরে আমাদের পাশে আর একটা পেজ চলে আসবে। যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও এবং সরকারি প্রকল্পগুলো এবং যে সমস্ত অনলাইনের কাগজে কাজ করার জন্য যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য। এইভাবে দেখেন হচ্ছে এই দুটো আপলোড হয়ে গেলে হতে একটু লেট হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, এটা একটু ঘুরতে টাইম নেবে। একটা আপলোড হয়ে গেছে আর একটা আপলোড বাকি আছে। উপরে যে আপলোড ডকুমেন্টস এখানে এই দেখুন হয়ে গেল। হ্যাঁ, এইবার আমরা নিচে চলে আসব, নিচে সেভ করার পরে আমি একবার এটা আমি কি অনলাইনে ফিল আপ করলাম সেটা একবার ভালো করে দেখে নিলাম। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো আমি ব্যাকে যেতে পারবো, আর না হলে নিচে একটা ক্লিক করে আমরা এগিয়ে যাব, সাবমিট করে দেব। এটা আমরা সব ঠিকঠাক দেখে নিয়ে এটাকে সাবমিট করে দেব। সাবমিট করার পর সাবমিট করার পর আমাদের অ্যাপ্লিকেশন সেভড অ্যান্ড ফিস পেন্ডিংয়ে পড়ে থাকবে, ওইটা কমপ্লিট হয়ে থাকবে। বাকিগুলো কিন্তু ফিস পেইড অ্যাপ্রুভ এগুলো কিন্তু হবে না। আমাকে আবার ঘুরে ওই ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গেলে এখানে পেমেন্ট নাও বলে অপশান থাকবে, পেমেন্ট নাও গেলে পরে এরকম একটা জায়গা আসবে যেখানে দেখতে পাবো এখানে নিচের দিকে আমরা দেখতে পাবো 150 টাকা চালান পেমেন্ট করতে হবে। প্রসেস করলাম, এখান থেকে পেমেন্ট করে প্রসেস করার পর এইখানে আমাদের পেমেন্ট আমরা অনেকভাবেই করতে পারি। এই 150 টাকা চালান ইউপিআই, নেট ব্যাঙ্কিং আমি ওই ফোনপে থেকে করতে পারি। ফোনপে থেকে আমি ফোনপে এখানে চালু করলে আমরা ইউপিআই আইডি এখানে দিলে প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের ফোনপে থেকে হয়ে যাবে। এবার আমি দেখাচ্ছি আমাদের নিজের লগইন থেকে একটা সার্টিফিকেট ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আমাদের লগইন, এখান থেকে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের একটা সার্টিফিকেট আমি ডাউনলোড করছি, আমাদের লগইন পাসওয়ার্ডে গিয়ে একটা সার্টিফিকেট আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এটা আমাদের সরকারি পোর্টালের একটা লগইন পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটা সার্টিফিকেট আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের যতটুকু পারবো সাহায্য করব।
এইভাবে একটা সার্টিফিকেট এই পেজটা আমাদের খুলবে, ক্যাপচা দিলে খুলে যাবে। এইটা আমাদের লগ ইন পাসওয়ার্ডে গেলাম। এই সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছ, এই সার্টিফিকেটগুলো থেকে একটা সার্টিফিকেট আমি ডাউনলোড করে দেখাচ্ছি। একটা ডাউনলোড করি একটা সার্টিফিকেট। এইটা হচ্ছে একটা ট্রেড লাইসেন্স, এর মেয়াদ 3 বছর। 3 বছরের জন্য এই ট্রেড লাইসেন্স। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। অসুবিধা হলে